তাহলে 80 বছর ধরে জেনা করেছে, 90 বছর ধরে মদ খেয়েছে, 95 বছর ধরে সুদ খেয়েছে। এই এত পাওয়ার এই কলেমার, এত ক্ষমতা, একবার বিশ্বাস করে পড়লে ওর বিগত জিন্দগির সমস্ত সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পাওয়ারফুল কলেমা একবার পড়লে এইরকম পাপীর পাপ মাফ হয়ে যায়। আর এই কলেমার এত ওজন, সাত ও আসমান জমিন একদিকে, কলেমা কলেমা ওয়াফার দিকে। এই কলেমার পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে এই কলেমাটা আমাদের অন্তত সহি জানার দরকার আছে না নাই? কিন্তু কলেমা 3 ভাগ লোক পড়তে জানি না, মানুষ হয়ে বেঁচে আছে। কলেমা জানো না, শুনে শুনে মুখস্থ করেছে। এবার একটু টোনটা জোরে দাও, এই করছি। আমার জ্যাকেটটা নিয়ে আয়, এলাকায় ঠান্ডা খুব। তো যে কথা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল হবে না, রাসুল হবে না। রসুল হবে না, রাসুল হবে না। তাহলে মুহাম্মাদুর শুধু রসুলুল্লাহ হবে, রসুল হবে না, রাসুল হবে না। রসুলুল্লাহ, রয় আকার দেওয়া যাবে না, রয় হস্যকার দেওয়া যাবে না। তাহলে কি দিতে হবে? এই ভাই বুঝতে পেরেছে, দুটো একটা পাকা লোক জলসায় বসে, জ্ঞানী লোক, সবার মাথা এক না, তাহলে সবার দেখতে এক হয়ে যেত, ঘর বাড়ি এক হয়ে যেত, সব চাকরি করত। অনেক বিয়ে পাশ করে ভ্যান চালাচ্ছে, অনেক মাধ্যমিক পাশ করে চাকরি করছে, আছে না নাই? তো শুধু বলবেন রসুলুল্লাহ, রাকাত দেবো না, আকার দেবো না, রা হবে, হস্যকার দিলে রু হবে। তাহলে মুহাম্মাদুর কি বলবেন বলেন? শুধু র। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লয় আকার দিলে আবার ডেঞ্জারাস ভুল হয়ে যাবে। রাসূলুল্লাহ লর পূর্বারিকের ব্যাপার আছে, মারুম মাজহুলের ব্যাপার আছে, এগুলো আপনাদের বোঝাতে পারবো না, এগুলো বাচ্চাদের বোঝাতে হয় মাদ্রাসায়। আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, রাসূল বলবেন না, রসুল বলবেন না, শুধু বলবেন রাসূলুল্লাহ। ওই রয় আকার না দিলে রসুল হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই কলেমার এত পাওয়ার, এটা যদি সহি শুদ্ধভাবে শিখে বলতে পারি, আল্লাহ পাক 90 বছর 80 বছরের পাপীর পাপ সেকেন্ডের ভিতরে মাফ করে দিয়ে আল্লাহ তার কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলুন সব। আচ্ছা, আমরা যদি ইবলিসের মাথায় জুতোর বাড়ি মারি, খুশি কে? কে খুশি? আল্লাহ খুশি হবে না? কারণ আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য শত্রু আর খোলা দুশমনের নাম হলো ইবলিস, শয়তান। আমি ওর নিজে কাফের ঘোষণা করে দিয়েছি, ফাসাজাদু, ও মাথা নত করেনি। কে সে? বড় বেঈমান। তার নাম কি? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বেরিয়ে যা, শুকনো কাফের। তার জুতোর বাড়ি যদি মারতে চান, কোরআন যদি বিশ্বাস করেন, তাহলে সাহাবায়ে কেরাম বসতেন জমে জমে। আর আপনারা যদি না বসেন, আমার কিছু করার নেই। কারণ আমি এখন উঠতে বলিনি, ঘটনাগুলো শুনিলেন। এখন যারা জলসায় আসেনি, এদের কিছু করা যাবে? মারা যাবে? এশার আজান হলো, নামাজ পড়েনি, কিছু করা যাবে? ফজরে আজান হচ্ছে, 150 লোক ওঠেনি, 5 জন এসছে, ওদের কিছু করা যাবে? আল্লাহ বলেছে শুধু শুনিয়ে দাও, বাকিটা আমি দেখব। এই জন্য নবীর কথা যারা শোনেনি, নবী তাদের মারিনি, সাহাবায়ে কেরামদেরও বলেনি জোর মার। তাহলে যদি মারামারির ব্যাপার থাকতো, অন্তত নিজের চাচাটাকে লাঠিতে খাপাত চাই মারত। তো এতদিন আমার এত ভালোবাসা, কলমা পড়তো না কেন? মারি খাবে? কারোর মারতে বলেছে? তাহলে এই যে রসুলুল্লাহর নীতি, এখানে জমে বসা, ঠেসে বসা, চেপে বসা, শয়তানের মাথায় বাজ ফেলা বা জুতোর বাড়ি মারা। আজান হলে শয়তানের মাথায় যে জুতোর বাড়ি মারতে চায়, সে যেন মসজিদে চলে যায়, ওর মাথায় জুতো পড়বে। কারণ ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনার এই বান্দা বান্দির জন্য আমি তো সব শেষ হয়ে গেছি, ডিগ্রি ফিগ্রি সব শেষ, বহুদিন ইবাদত করেছিলাম, সেও শেষ, এখন পরিষ্কার কাফের। আপনি ঘোষণা দিয়েছেন আমার কোনো লাইন নেই। ফের বলেছেন জান্নাত বাদে যা চাই ভিসা। তাহলে আমি জান্নাতে যাব না, আর আমি এদের কারুর জান্নাতে যেতে দেব না, চ্যালেঞ্জ করে বেরিয়ে যাচ্ছে। জলসা দেবে, পীর আসবে, ময়দান ফাঁকা রাখবো, উল্টো পাল্টা এদিক ওদিক বসাবো।
দেখি ওরা আমার কথা মানে কি আপনার কথা মানে। আজান হবে, ১,৫০০ লোক গ্রামে থাকবে, ১৫০ জনও যাবে না, ৫ জন যাবে, দেখি আপনি কি করেন। তো আল্লাহ বললেন ঠিক আছে, তুই যে এত চ্যালেঞ্জ দিচ্ছিস, তা তুই আরো কি চাস চাইলে লাস্ট আমি একটা কথা বলবো তোর। তা বললে কি? শেষ বেশ ওই শিরায় শিরায় চলবে, রক্ত রক্তে চলবে, সারা জীবন শুনে আসছি তো, আর বিস্তারিত বলার দরকার নেই। তো বলল আমি কিয়ামত পর্যন্ত বাঁচবো, শিরায় শিরায় চলবো, সেকেন্ডে পৃথিবী পাক খাবো, আমি জাহান্নামের টিকিট দেবো, নামাজ পড়তে দেবো না, কোরআন শুনতে দেবো না, কোরআন শিখতেও দেবো না। সব মেনে নিয়ে বলল শোন, ৮০ বছর ৯০ বছর ধরে তুই গোনা করাবি, ও চিটিং করবে, উল্টো পাল্টা গোনার কাজ করবে, আজান হলে আসবে না, মদ খাবে, দীঘায় যাবে, বকখালি যাবে, ইকো পার্কে যাবে, ভিক্টোরিয়া যাবে, সায়েন্সুরি যাবে, উল্টো পাল্টা করবে, রাতে দিনে সব আমি দেখবো, দেখার পরেও আমি ওর বাঁচিয়ে রাখবো শুধু তোর অপমান করব বলে, শুধু তোর অপমান করবো বলে। আর ও যদি এই ৬০-৭০ বছর ৮০ বছরের ভিতরে কোনোদিন ঘুরে এসে আমার বাড়ি বসে আর তোর নামে দোষ দিয়ে আমার কাছে যদি বলে আল্লাহ আমি কিছু করিনি, এই বেঈমানে সব করিয়েছে, তার নাম ইবলিস, নাম ধরে তোর যখন বলবে, আমি আল্লাহ তখন তোর ওই ৯৫ বছরের মেহনত করে পাপের পাহাড়, আমার বান্দার মাথায় চাপানো পাহাড়টাকে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে নামিয়ে দিয়ে ওর বেগুনা মাসুম করে দেবো, তোর কপালে আগুন লাগাবো। জায়গাটা বলে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, কিছু একটা বলছে, তাহলে এত ভালো কথা বললাম, জায়গাটা বলেন কি সুন্দর হলো। সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন, বললে কি হবে? আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা, আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবে, আপনার আখিরাতের পুঁজি সংগ্রহ করা হবে। আর দুনিয়া থেকে বেঁচে থাকতে থাকতে যত আমল করবেন, সুবহানাল্লাহ বলবেন, দরুদ পড়বেন, কলমা পড়বেন, তত আপনার আখিরাতের জিন্দেগিতে ফসল ফলানো হবে। দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি, এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। এইবারে আপনারা কে নামাজ পড়বেন, কে জলসায় ঘুরে বসবেন, কে ছড়িয়ে যাবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ বললে আপনাদের লাভ হবে, দরুদ পড়লে আপনাদের লাভ হবে, কলমা পড়লে আপনাদের লাভ হবে, নামাজ পড়লে আপনাদের লাভ হবে, ওয়াজ শুনলে, কোরআন শুনলে আপনাদের লাভ হবে। এইগুলো আপনারা শুনেছিলেন কিনা, কেউ বলেছিল কিনা, মসজিদ দেখেছিলিস কিনা, আজান হয়েছিল কিনা, এগুলো আপনারা ভয়তে মিথ্যা কথা বলবেন। এই সামনে জাহান্নামের আগুন গর্জন করছে, হ্যাঁ ডাকছে, জাহান্নাম বলছে আল্লাহ খোরাক পাঠাও, আমি খুব ক্ষুধার্ত, পাঠাও, বলছে একটুখানি দাঁড়া। মিথ্যুক এরা বলবে আল্লাহ আমি যদি মসজিদ দেখতাম, কোনোদিন নামাজ না পড়ে থাকতে পারতাম, মসজিদ দেখিনি, আজান কি আমি শুনিনি, ও কোরআন শুনিনি, না কোরআন চোখে দেখিনি। আল্লাহ বলবে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, তোর কপালে আগুন লাগাবো, এবার তোর জবান বন্ধ করে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দিলাম, হাত বল, হাত আপনার টোটাল জিন্দেগির ইতিহাস বলবে। এর বাড়ির সামনে মসজিদ ছিল, এ চিডিংবাজ ১,৫০০ জলসা শুনেছে, মিথ্যুক, এ বহু জায়গায় গিয়ে অন্যায় কাজগুলো করেছে, এরপরেও আলেম ওলামার যে কথাগুলো বলেছে সে কথাগুলো মানেনি। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, আল্লাহর কসম আমরা কেউ ফাঁকি দিতে পারবো না, কারণ আমি এজন্য চাপ দেব না, আমি কারোর হেদায়েত দিতে পারবো না, কোনো পীর এসে কারোর হেদায়েত দিতে পারবে না, কোনো ওলি কবর থেকে উঠে এসে কারোর হেদায়েত দিতে পারবে না, কারণ নবী গণের কাছে হেদায়েতের চাবি ছিল না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। তাই আমরা বলে যাব, আপনারা শুনে যাবেন, লাইন ক্লিয়ার, ফেঁসে যাবেন হাসরে, ফেঁসে যাবেন কবরে, ফেঁসে যাবেন মিজানে, ফেঁসে যাবেন পুলসিরাতে। সেই জন্য যদি বলেন না আল্লাহ আছে, নবী সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, এগুলো মেনে নেওয়ার ব্যাপার আপনাদের, কে কি করবে না করবে তার। রাসূলুল্লাহ অনেক বুঝিয়েছিলেন, চাচা কলেমা পড়েন, বাকিটা আমি দেখছি। আবু জেহেল বেঈমান, উতবা সাহেবা বলছে দেখো সারা জীবন আমাদের ধর্মে থাকলে আর তোমার দাদুর অপমান করবে, তোমার বাপের অপমান করবে, আব্দুল মুতালিবের অপমান করবে, তুমি কেমন ছেলে, মৃত্যুর সময় তোমার এই ছোট ভাত ছেলে মুহাম্মাদের কথা মেনে কলমা পড়বে। আবু জেহেলের কথা শুনে শেষ কথা বলল যে না মুহাম্মদ, আমি আমার বাপের ধর্মের অপমান করতে পারবো না, আমার বাপ দাদু যেটা করে এসছে সেটাই আমি করব, আমি তোমাকে মানতে পারবো না। ব্যাস কোরআন নাজিল হলো, টুক করে জীবন চলে গেল, ওই ধর্মের উপরে থাকলো, রাসূলুল্লাহর কলেমা পড়লো না, কোরআনকে অস্বীকার করলো, জাহান্নামী ঘোষণা হয়ে গেল। ছোট্ট আযাব ঘোষণা হয়ে আছে, সেটা হলো আগুনে দুটো জুতো পায়ের তলায় দেবে। কারণ আল্লাহ তার দোস্তকে এত ভালোবাসতেন, ভালোবাসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন আবু তালিব ঘাড়ে করে পিঠে করে নিয়ে ঘুরেছে, মুখে চুমা দিয়েছে, এখানে ওখানে নিয়ে গেছে, খুব ভালোবেসেছিল, জীবনের চেয়ে বেশি ভালোবাসার পরেও
আবু তালিব জান্নাতে যেতে পারবে না। বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা টোটাল বডিতে ছোঁয়া লেগেছে আর ঘাড়ে উঠেছে, কাঁধে উঠেছে, মক্কায় থেকে মদিনায় গিয়েছে, চুমা দিয়েছে, নাকে খাইয়েছে। তাই আল্লাহ বলল আমার দোস্তর বডি যত জায়গায় লেগেছে, চুমা দিয়েছে, বডি লেগেছে, এখান লেগেছে, ওখান লেগেছে, টোটাল বডিতে কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করব না, শুধু পায়ের তলায় দুটো জুতো দেবো, ওতেই লাইন ক্লিয়ার। জুতো কোথায় দেবে? এখানটায় দিলে। পায়ের তলায় যদি আগুনের জুতো দেয় মাথার কি ভালো থাকবে? কি ফুটবে না? ফুটবে না। সেই জন্য মানামানির ব্যাপার আপনাদের। এখানে কি পায়খানা টাইখানা করেছিল কেউ নাকি আগে? এখানে এক টোপ, ওখানে এক টোপ, ওই জায়গায় এক টোপ, যেভাবে সাজানো আছে মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। অসুবিধা হয়েছিল কি এখানে? তাহলে এখানে বসলে আরো ভালো লাগে। আমি এদিকে একবার তাকাচ্ছি, এদিকে একবার তাকাচ্ছি, এই ফাঁকা। এইটা যদি আপনারা ঢেকে দেন তো ইবলিসের মাথায় জুতোর বাড়ি মারা হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে। আসহাবিকান নুজুম বিআইহিম ইহতিদাইতুম ইহতিদাইতুম। রসুল বললেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি। জোরে বলুন, এই বলেন সুবহানাল্লাহ বলেন। যে বলেনি ফেঁসে গেছে না যায়নি? এই সময়টা ঘুরিয়ে আনতে পারবে? আর যে পরে পড়ে লোবান, এই সময়টা ফিরিয়ে আনতে পারবেন না। সুবহানাল্লাহ বলার সময় একটা কেটে গেছে। সেজন্য একবার দরুদ পড়ছি, যদি মনে হয় রাসূলুল্লাহ সত্য, নবীকে ভালোবাসি, তাহলে জায়গাটা ভরিয়ে দেন। আমি খুশি হব, আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ খুশি হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হলে আল্লাহ পাকের ওয়াদা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলো। সেই জন্য একটু একটু এইটা একটু ভরে দেন না বাপ। রাসূলুল্লাহকে মানেন না, রাসূলুল্লাহর হাদিসে সম্মান দেন না, হাদিসকে অপমান না করে সম্মান দেন। যারা ওয়াজ করে এদের বলে দিতে হয়, এবারে আপনারা যদি না দেন কিয়ামতের মাঠে কারুর ফাঁসাতে পারবেন না, নিজেরাই ফেঁসে যাবেন। সেজন্য আমি সাইফুল্লাহ বলে দিলাম, ভরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমার কলিজার টুকরা যুবক, ওয়াজ শুরু হবে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে। কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা, কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, অসহায় আমি আজ এই দুনিয়ায়, সুপারিশ করো গো হে দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রোজায়, কাঁদে উম্মত
কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। খালি ভুবন রহিল পড়ে, আর নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন, আর কাঁদে মুমিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদে যে অনিহা ভাব, এটা কিন্তু ক্ষতির কারণ। রাসূলুল্লাহ বলেছেন, আমার নাম শুনে যে দরুদ পড়লো না, ওর মাথায় বাজ পড়তে পারে, ওর মাথায় বাজ পড়ার সম্ভাবনা আছে, ওর অকাল মৃত্যু হওয়ার খবর আছে। এই জন্য অন্তত নবীকে সত্য জেনে দরুদ পড়েন। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার পড়বে তো 10টা রহমত পাবে। আর নাম শুনে যদি দরুদ না পড়ে তো এর মাথায় বাজ পড়ার সম্ভাবনা আছে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, চুপ করে রয়েছে, এ ধ্বংস হোক। আপনি কি বলছেন? রাসূল বললেন, আমিন। আল্লাহ ধ্বংস হোক। ধ্বংসের উপরে বাজ বজ্রাঘাত আছে না নাই? বলেন, ধ্বংসের ভিতরে বাজ বজ্রাঘাত আছে না নাই? সেজন্য বাজ পড়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহর কথা, অকাল মৃত্যু হবে। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি হবে? ওয়াহিদাতান, একবার পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। এই জন্য এগুলো মিথ্যা ভেবে চুপ করে থাকবেন না। কতটা ইমানদার হয়েছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন যে আল্লাহ, আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলি তো হিসাব দিতে হতো না। পৃথিবীর 1 নাম্বার ইমানদার, জান্নাতের টিকিট পাওয়ার পরেও আমাদের টিকিট নেই, কিছু নেই, ইউতি চুপ করে বসে যেন পাগল হয়ে গেছে। এরা যেন পাগল হয়ে গেছে। বিরাট ইমানদার, জানাজা পড়ছে, মাটি দেয় না, চলে যাচ্ছে। আসলে মুখ করলে যেটা হয়, কথা বোঝাচ্ছেন না? রাসূলুল্লাহ বলেছে, জানাজা পড়লে যদি 1 উহুদ পাহাড় সওয়াব পাবে তো পাবেই, আর মাটি দিলে আর 1 উহুদ পাহাড়। কার জন্য আপনি চলে যাচ্ছেন? কে সে? ছেলে না মেয়ে? বাপ না মা? কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ময়দানে মাশরে কেউ আপনার চিনতেও পারবে না, আর একটা নেকিও দেবে না। যার জন্য দোকান খুলতে যাচ্ছিলেন মাটি না দিয়ে, যার জন্য আপনি গাড়ি চালাতে যাচ্ছিলেন মাটি না দিয়ে, আল্লাহর কসম এরা কেউ পরিচয় দেবে না। জীবনে সুযোগ পেয়েছি, একটা জানাজা পড়লে 1টা উহুদ পাহাড় সওয়াব পেয়ে যাব, মাটি দিলে আর 1টা উহুদ পাহাড় পাবো। সুতরাং কেউ যেহেতু একটা নেকি দেবে না, নদী পারে হোক আর পুকুর পারে হোক আর খাল পারে হোক আর যাই পারে হোক, যত কষ্ট হবে, মাটি দিলে আর 1টা উহুদ পাহাড় সওয়াব পাবো। 2টো উহুদ পাহাড় সওয়াব অনেক। একটা উহুদ পাহাড় পরিমাণ 13 মাইল লম্বা, 9 মাইল চওড়া। এই সওয়াব অনেকে ছেড়ে দিয়ে চলে যায় না, যায় না, যে আমার দরকার নেই বাবু, আমি পুরানো ইমানদার, নেকি রাখার জায়গা নেই, ঘর বাড়ি ছোট, এত কোথায় রাখবো, লোবো না, যাও চলে যাও। তোমার ঘরে নেকি রাখার দরকার নেই, কেটে পড়ো। নামাজ পড়তে আসছো না, নেকি অনেক আছে, চলে যাও। কিন্তু কবরে যাওয়ার পরে কারোর কাছে ফোনও করতে পারবে না, কারোর কাছে মেসেজ দিতে পারবে না, চিল্লে কোনো ছেলে মেয়ে ডাকতে পারবে না, ইমাম সাহেবকে বলতে পারবে না, মা শুরু হবে তো আর বন্ধ হবে না, ওইভাবে চলবে। সাপ একটা দানা দম হয়ে যাবে, 99টা সাপ দেবে, একের পর এক শুধু সবল মারবে। এই জোরে নামাজ পড়েছিলি? না বাবু পড়তে পারিনি। 12টা বাজে এই করে মারবে 99টা সাপ। আর 2জন মুকুর মারবে, কানে কালা, চোখে অন্ধ। কান থাকলে তো একটু দয়া মায়া তো মার হালকা মারতো, কিছু শুনতে পারত না, ওইভাবে মারবে। আর চোখ থাকলে দেখতো যে প্রথম মারে ফেটে গেল, আর তার 1 মিনিট দেরি করে মারি, চোখ নেই, ফেটে গেছে, দুমড়ে গেছে, মাটির তলায় ধুড়ে গেছে, ওইভাবে শুধু মারবে। সেই জন্য এগুলো বিশ্বাস করুন,
দরুদ পড়ুন, একবার দরুদে 10টা করে রহমত পাবেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস। আর রহমতের দাপট কত শুনেলেন, যদি ভালো লাগে পড়বেন। একটা রহমত আপনি কাজে লাগাবেন, একবার দরুদ পড়ে 10টা পেয়েছেন, 9টা লুকিয়ে রাখবেন, একটার এত দাপট তামাম পৃথিবী ভরা গজব একটা রহমতের কাছে তুচ্ছ হবে। এখনো লুকিয়ে রেখেছি 9 পিস। এজন্য গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, অত দরুদ পড়ার দরকার নাই। সারা রাত দিনের ভিতরে একবার করে পড়া সেটিং করেন, একবার। তাহলে প্রত্যেক দিন যদি 10টা করে রহমত হয়, মাসে কটা হবে? 295টা। প্রত্যেক মাসে কটা? এটি কথা বলো না তো। এই ভাই বলছে 300। তাহলে প্রত্যেক দিন যদি 10টা করে হয়, মাসে 300 হবে। তাহলে 300 নাকি আমার নামায় আমালে লেখা হোক প্রত্যেক মাসে। আমি যখন কবরে যাব, প্রত্যেক মাসে 300 করে নেকি আমার সঙ্গে যাবে। সাপের বলবে দাঁড়া, তুই গজব আমি রহমত। দরুদ রহমত না গজব? আর রহমত তো ডাইরেক্ট ভার্সন হবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা রহমত এরা আপনার সঙ্গে যাবে। মুকুরওয়ালার বলবে দাঁড়া, এ ঘুমাবে, যা প্রশ্ন উত্তর হবে আমার সঙ্গে হবে, কোনো কথা চলবে না। তাহলে এর দ্বারা আপনারা কি বুঝছেন, গজবের ক্ষমতা বেশি না রহমতের? রহমতের। এই জন্য জলসায় না, রাস্তায় ঘুরতে ঘুরতে একবার দরুদ পড়ে ফেলবেন, বিছনায় শুয়ে একবার পড়ে ফেলবেন, মসজিদে আসছেন একবার দরুদ পড়ে ফেলবেন। আর যদি না পড়েন, আপনি কবরে ফেঁসে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। জমিও ঠেকাতে যাবে না, দোকানও ঠেকাতে যাবে না, বিল্ডিং যাবে না, আপনার বন্ধুরা কেউ যাবে না। ছেলে মেয়ে ময়দানে মাশরে আপনি আরজি করবেন, আল্লাহ আমি তো আমার ছেলের জন্য 200 কোটি টাকা রেখে এসেছিলাম, তা একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব, আমার বড় ছেলেটার কাছে যাই। হ্যাঁ যাও, সময় তো কম না, প্রায় 2-3 মাস ধরে বিচার হবে নাকি গো? বিচার কতদিন হবে? 2-3 মাস। 50,000 বছর ধরে বিচার হবে। কতদিন? 50,000 বছর। মাথার ঘি ফুটছে, খুব কষ্ট হচ্ছে, দৌড় মারো, পালাও। ঘামের সাগরে সাঁতার দিচ্ছ, বিরাট কষ্ট হচ্ছে, চলে যাও। জিভ বেরিয়ে নাভি পর্যন্ত এসছে, যাও দৌড় মারো। হাঁটু পর্যন্ত চলে গেছে, যাও দৌড় মারো। তোমার জিভ পায়ের গোড়ালি পর্যন্ত গেছে, দৌড় মারো। এই করে করে কোনো লাইন না পেয়ে ছেলে বাপের কাছে, বাপ ছেলের কাছে যাবে, বাবা তোর বাড়িতে সেই চৌমাথার পাশে, গ্রামের নাম কি? বালি সাহেব বাড়ি। আমার চিনতে পারছি না, তোর নানা বাড়ি আমডাঙ্গা। বলবে বড় মিথ্যাবাদী, বল কে রে তুই? না 3টে দোকান তোর জন্য রেখে এসেছিলাম, মসজিদ মাদ্রাসা দিইনি, তোর ভবিষ্যৎ করে এসেছিলাম। বলছে না আমি কারো চিনি না, কেটে পড়ো। ওয়াম্মিহি ওয়াবিহি ওয়াসাহিবাতি ওয়াবানি, এটা আল্লাহর কোরআন, গল্প না। এরা যখন পরিচয় দেবে না, পাগল হয়ে পেরেশান হয়ে জিভ বেরিয়ে মাথার ঘি ফুটে নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, হাঁটু পর্যন্ত আসলো, গোড়ালি পর্যন্ত গেল, কারো জিভ মাটিতে টেনে টেনে যাচ্ছে, নবীদের কাছে যাবে, যে সাধারণ লোকের কাছে হবে না। আদম নবী বলবে কেটে পড়ো, চলো, লাইন খারাপ, লাইন খারাপ। সমস্ত নবী বলবে চলে যাও, চলে যাও। এরা দেখছি আমরা বলছি নফসি, নবীরা বলছে নফসি। আল্লাহর কসম, যে তার আমলে ইমানে ময়দানে মাশরে আপনার জায়গা পৌঁছে দেবে। আপনার যদি আমল ভালো থাকে, ইমান ভালো থাকে, আপনার আল্লাহ পাক আরশে আজিমের তোলা জায়গা দেবে, মিজানের পাল্লা ভারী করে দেবে, 30,000 বছরের লম্বা বিরাট সফর পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবে। সেখানে কোনো কায়দাবাজি চলবে না। তাই বিশ্বাস যদি হয় কোরআন সত্য, বিশ্বাস যদি হয় নবী সত্য, মেনে নিয়ে দরুদ পড়েন, সুবহানাল্লাহ বলেন, কলেমা পড়েন, আজান হলে মসজিদে যান, আপনাদের ভালো হবে। বিশ্বাস করুন, মরে যাব, মরে যাব, কোনো কায়দায় কেউ বাঁচেনি। আর এই যুবক ছেলেরা একটা বড় ভুল করে, আমি নাই দুটো পায়ে ধরে বলছি, দুটো পায়ে ধরছে, আর যদি কেউ বলে ডাইরেক্ট ধরতে হবে তাও নাই যাব। এরা ঝাঁটঝাঁট করে মরে যাচ্ছে, যুবকগুলো সাহসা করে মরে যাচ্ছে। কারণ আমাদের এই সুন্দরবন লাইনে বাসন্তী হাইওয়ে, চারিদিকে জঙ্গলের যাওয়ার রাস্তা। বাসন্তী ব্রিজ টপকাতে হয়, এদিকে ধামাখালি থেকে সন্দেশখালি যায়। রাস্তার উপরে এক বাইকে 2জন পোস্টারে মেরে পড়ে আছে, কেউ লরির তলায় ঢুকে শুকো শুয়ে আছে, কেউ ব্রিজে ধাক্কা মেরে ওইভাবে পড়ে আছে। হায় রে যুবক, নামাজ যখন পড়তে বলতো তখন বলতে সবে তো 25, আর বছর 20 যাক, তারপরে টুপি দাড়ি করবো, নামাজ পড়বো। এখন একটু মস্তি করে লই, মস্তি করে লই। হ্যাঁ মস্তি করো, মস্তি করতে করতে সোজা 10 টাকা চলে যাচ্ছে। কলেমা পড়া হলো না, আস্তাগফার পড়া হলো না, তওবা করা হলো না, নামাজও পড়া হলো না। অনেক যুবক আছে শুক্রবারও মসজিদে যায় না,
পরে পড়বে। কখন পড়বে? পরে। বাপের অনেক টাকা আছে, ডাক্তারে দেখালো, পুরো বডি চেক করলো, 1 লাখ টাকা নিল, বলছে আপনার শরীরের যে কন্ডিশন আছে এখন কমাস কম 20 বছর কোনো রোগ শরীরের ধারে বাড়ি আসবে না, পুরো ফ্রি। বলছে ডাক্তারবাবু আমি খুব খুশি হলাম, টাকাটা রাখেন। বুলেট গাড়ি সাঁ করে নিয়ে রাস্তায় উঠে পড়ল, লরির তলায় ঢুকেছে। 20 বছর 20 বছর লরির তলায় ঢুকে। হাজার হাজার নজির দেখছি আমরা বাবু, দেখে বড় কষ্ট হয়। জিস, কার মায়ের সন্তান এই যুবক এই বাইক পড়ে আছে আর এই পড়ে আছে, বুকের উপর দিয়ে লরির চাকা চলে গেছে, মাথার উপর দিয়ে ট্রাক চলে গেছে। এরকম প্রত্যেক দিন বললে ভুল হবে না, প্রায় প্রায় অধিকাংশ সময় রাস্তাঘাটে দেখা যাচ্ছে। এখানে পুলিশ ক্যামেরায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে কি হয়েছে রে, দুজনের ঠ্যাং ভেঙে গেছে, ওখানে কি হয়েছে রে, ওর মাথার উপর দিয়ে লরি চলে গেছে। হচ্ছে না, হয় না? আমরা তো প্রত্যেক দিন এ জেলায় সে জেলায় ও জেলায়, কালকে ছিলাম নদিয়ায়, আজকের এখানে, কালকে সকালে যাব কাক দিবে, দিনের বেলা মাদ্রাসা জলসা, আবার সন্ধ্যাবেলা আসবো আপনাদের খড়িবাড়ি চৌমাথায়। বুঝতে পারছেন না কত রকমের দৃশ্য? সেই জন্য যুবক সোনা মানিকদের বলছি, এটা তো নবী দিবসের মাহফিল, আমি টোটাল নবীর জীবনী যখন শুরু করব আর এদিক ওদিকে সাইড মারবো না। অনেক হয়তো ভাবছে যে হুজুর জানেন আমাদের নবী দিবস, আমি সব জানি, নবী দিবসের জলসা শুধু নবীর জীবনী শুরু হবে ওইভাবে, আর উল্টো পাল্টা কোনো দিকে যাব না। ভালো করে বোঝার চেষ্টা করুন। ফার্স্ট একটু দোকান খুলে দাঁড়ি বললা সোজা করে পাশান টাশান ভেঙে দিচ্ছি, এইবার স্টার্ট দেবো আর বন্ধ নেই। তো আমি যে কথা বলছি আল্লাহর রাস্তে বলছি, একটু ভালো হয়ে যান। যুবক নামাজ পড়ো, তোমাদের নামাজ আল্লাহ খুব পছন্দ করে, তোমাদের ইবাদত আল্লাহ খুব পছন্দ করে। কে কখন মরে যাব জানি না, আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বাস করুন, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন লেখকে লিখতে পারিনি, পৃথিবীর কোন কিতাবে নাই মানুষ কবে মরে যাবে। বাপ বেঁচে থাকবে বেটা মরে যাবে, মা বেঁচে থাকবে বেটি মরে যাবে, তাই কে কখনো মরবে লেখা নাই, এজন্য লেখা হয়নি, আল্লাহ লিখে দেয়নি। আমি যদি লিখে দিতাম আমার বান্দারা টেনশনে থাকতো, ওদের নিশ্চিন্তায় মারব, বাজার করতে যাবে ও আর ফিরবে না, ভাত খেয়ে খাটে শুয়েছে, বড় ছেলে এসে ডাকছে আব্বা চলো একটু মুখ জায়গা যেতে হবে, ও আব্বা, আব্বা ভাত খেয়ে মরে গেছে। অনেকে মেয়ের বাড়ি গিয়েছে জীবনের প্রথম, ডিম গোশ মাছ দুধ ডাল আনারস তেজপাতা লবঙ্গ জিরে মরিচ একসঙ্গে খেয়ে ওইভাবে মরে গেছে। লোক বলছে তো শ্বশুর আসলো আর মরে গেল, বলছে কি বলবো, মানে খাওয়ার একটু চাপ হয়ে গেছে, কি হয়েছে, ডাক্তার বলছে গ্যাস হয়ে গেছে, পেট ফুলে মরে গেছে। যে কোনো একটা ওসিলায় ও মরবে, ও জায়গায় ও শেষ খানা শেষ ডিউটি। এজন্য রসুল বলেছে নামাজ যখন পড়বে মনে করবে শেষ নামাজ, খানা যখন খাবে মনে করবে শেষ খানা, কোরআন যখন পড়ে মনে করবে শেষ পড়া, আর যখন বিছনায় শুয়ে পড়ে মনে করবে শেষ শোয়া, যখন ঘুমিয়ে পড়ে মনে করবে শেষ ঘুম, আর সকাল হবে না। তাহলে প্রত্যেকটা আমলে ইবাদতে আপনার মহব্বত পয়দা হবে, যেটাই শেষ নামাজ। ভালো করে পড়ি, শেষ নামাজ কেরম পড়ছে, আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কেঁদে কেঁদে পড়ছে কেন? ও মরে যাবে, নামাজ পড়ার পরে মরে যাবে, শেষ নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। फिर আরেকটা সূরা পড়তে পড়তে কাঁদবে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده। জীবনের শেষ নামাজ, আর আমরা নামাজ পড়ি এখন 30 বছর বাঁচবো। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ আল্লাহু আকবার। কি বলেছি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাঝখানে সব বাদ, কুলু আল্লাহু আহাদ কুফুয়ান আহাদ আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম সামিআল আলামিন আল্লাহু আকবার, আত-তাহিয়াতু সালাতু তাইয়্যিবাতু মাগফিরাতু হাইয়ুকুম মাইন শাইয়াত সালামু আলাইহি আল্লাহু আকবার। একসঙ্গে দাঁড়ালাম, নিয়ত পড়ে সানা পড়ছি, ওই রুকুকে গিয়ে দু রাকাত পড়ে সালাম ফিরেছি। ও কিচ্ছু বলেছে? শোনেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
এটা কারুর বাপের কথা না, আল্লাহ পাক বলেছেন যদি নামাজি নামাজ হতো এর আখলাক চরিত্র পরিবর্তন হতো, নীতি পরিবর্তন হতো। তাই এর নামাজ হয় না বলে এ নামাজি সুদের ব্যবসা করে, এ নামাজি ছেলে বিয়ে দিয়ে টাকা লায়, এ নামাজি মিথ্যা বলে, এ নামাজি চোর, এ নামাজি সুদখোর। এজন্য এর নামাজ কোনোদিন হয়নি। যদি ওর নামাজ হতো, ওর নামাজ তামাম ফায়সা নোংরা কাজ বাজে কাজ থেকে বাঁচাতো। কথাগুলো মাথায় রাখেন। নামাজ হয় না, কলেমা পড়তে পারে না, দোয়া কুনুত বললে পড়তে পারে না, কি নামাজ হবে? সূরা ফাতিহা 10 জায়গায় ভুল। সূরা ফাতিহা যদি ভুল হয় আপনার টোটালি নামাজ হবে না। সেজন্য আমল যদি জীবনে শেষ মনে করে আমল করে, প্রত্যেক আমলে মহব্বত পয়দা হবে, গুরুত্ব আসবে। শুয়ে যদি শেষ হওয়া মনে করেন, যতক্ষণ জেগে থাকবেন আপনি কলমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। কারণ আমি আর সকালবেলা উঠবো না। এই শেষ হওয়া, শেষ খাওয়া, তখন বলবে দস্তরখানা লিয়ে আয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এক ধাপতে বিসমিল্লাহির রহমানির রহিম, মাঝে মাঝে বলবে লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমলে মহব্বত পয়দা হচ্ছে, কারণ যেই খাওয়া আর খেতে পারবো না। শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কথা মাথায় রাখেন, যাদের মাথা ভালো মাথায় রাখেন। আমি কাটা কথা বলছি, টানাবাজ করব, এলাকা টানাবাজ শোনা মানুষ। আমি যে কটা কথা বলছি কি অসুবিধা হচ্ছে? শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, রাসূল বলেন আলী শোনো, চারিদিকে তরবারি খোলা, তরবারি নিয়ে ঘিরে নিয়েছে, আমার মাথা কেটে নেবে, আমার মাথা কেটে নেবে। এখন ঘরের ভিতরে তুমি আর আমি, তুমি আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো, তাহলে আলী কারামাল্লাহু ওয়াজহু ভাববে কি যে রাসূলের প্ল্যান যে মোহাম্মদ ভেবে আমার গলা কেটে লিক আর নবী পালিয়ে যাক। এই চিন্তা ভাবনা যদি সাহাবায়ে কেরামদের থাকতো, ওরা পৃথিবীর এক নাম্বার হতে পারতো না। এই চিন্তা ভাবনা নেই বলে রাসূলুল্লাহ বলেছেন তামাম পৃথিবীর আলেম ওলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লাহর ওলি যত আসবে যাবে এসেছে গেছে কিয়ামত পর্যন্ত আমার একজন কোন একটা সাহাবীর সমান হতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলে, বিআইহি মিদ্দিদাইতুম ইহতিদাইতুম, বড় তাদের শরণ করবে হেদায়েত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত বড় টুইমা দিক আর যত বড় জামা করুক, গোরগাঁট ছাড়ার দুয়াত নামিয়ে দিক, তবু সমান হতে পারবে না। একটা জিনিস করলেও হতে পারে, ও জন্ম হওয়ার পরে জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে যদি জঙ্গলে চলে যায়, গিয়ে কোরআন তেলাওয়াত করে করে 90-80 বছর বেঁচে যদি মরে যায়, তাহলে ধারে বাড়ে হয়তো যেতে পারে, নাকি বলেন? ভাই বলছে তাও পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বললেন চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো। আমরা হলে কেউ শুতাম যে হুজুর আপনি এ কথা বলছেন কি, আপনার মাথা কাটবে আর আপনি বেরিয়ে যাচ্ছেন, ফের আপনার চাদর আমি গায়ে দেবো, কারণ আমার কি বেঁচে আছে বলে বড় খারাপ লাগছে। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ দেন, আপনার ভেবে যদি আমার মারে আর আমি যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের দিন বলবো যে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বাঁচাতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। তো বললেন শোনো, চাদর মুড়িতে শুয়ে পড়ো, আর এই আমানতের মালগুলো আছে সকালবেলা তুমি নিজে হাতে বন্টন করে দিও, ব্যাস। রসুলের প্রত্যেকটা কথা সত্য না, দুটো একটা হালকা মিথ্যা আছে? জোরে বলে, সব সত্য তো। এটা বিশ্বাস করতেন সাহাবায়ে কেরাম, আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম এই ফাঁকা জায়গা এখনো ভরি 3-4 বার বলেছি, এটা রাসূলুল্লাহর হাদিস, কিন্তু মানি না। তোর নবী ছেড়ে দে। রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা যদি সত্য হয়, প্রত্যেকটা কথা মেনে নেবেন, আল্লাহর কসম ওর ভিতরে ভালাই আছে। এরপরে রাসূলুল্লাহ চলে গেলেন, আমি বলবো না বিস্তারিত, টাচ দিচ্ছি কেন আপনারা বুঝতে পারছেন। সকাল হলো, সাহাবায়ে কেরাম এসে বললেন আলী আজকে রাত্রে ঘুম হয়েছিল? ভালো করে শুনলেন তো? বলছে কেন হঠাৎ এই প্রশ্ন? বলছে রাসূলুল্লাহর মাথা কেটে নেবার রাত, যে রাতে হিজরত করলেন, মদিনায় গেলেন, তা সেই রাতে মুহাম্মদ ঘরের ভিতরে নাই, তুমি একা, ঘুম তো হওয়ার কথা না। তো বলছে আজকের রাতে আমি যত সুন্দর ঘুম ঘুমিয়েছি, ইতিপূর্বে কোন রাতে এত সুন্দর ঘুমাতে পারি না। জোরে বলুন কারণ। বলছে কারণ হলো রাসূল বলতেন এই দোয়া শেষ দোয়া, এই খাওয়া শেষ খাওয়া, এই শোয়া শেষ শোয়া। আর আজকের বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, সকাল হবে, সকালবেলা আমানতের মালগুলো নিজে হাতে বন্টন করবে। সুতরাং আজকের রাতে আমি মরছি না। জোরে বলেন, কথাটা বুঝতে পেরেছে?
আজরাইল আসলে ফিরে যাবে, নবী বলেছে সকাল হবে। জোরে বলুন, বিশ্বাস আছে না নাই? বললে এই জন্য আমি বিরাট ঘুম ঘুমিয়েছি, কারণ সকাল হলে আমার আমানতের মাল বিলি করতে হবে। রাসূলুল্লাহ চলে গেলেন, কাকর বালি ছড়িয়ে দিলেন। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, ওরা তো বাইরে, আর আমি কাকর বালি নিয়ে ঘর ভিতরে ছড়াবো, তো ওদের চোখে যাবে কি করে? জিবরিল বললেন, আল্লাহ পাক বলেছেন আমার দোস্ত ঘরের ভিতরে ছড়াবে, আর ঘরের বাইরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন, আল্লাহ ঘরের বাইরে পৌঁছাতে পারে না? পারে। চোখ ডলতে ডলতে দু চারজনের চোখ পরিষ্কার হয়ে গেছে, রসুল বেরিয়ে গেছে, জিবরাইল সঙ্গে রয়েছে। সবনা গুণ হয়ে যাবে বিয়ারা করলে। সঙ্গে কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামনে আবু বকর সিদ্দিকের বাড়ি। এসে বললো, এই আর দেরি না, মাথা কেটেলে মার। বলছে, আর মুখটা দেখে মারি? বলছে, তো আলী রে, ও ঘুমিয়ে আছে, মরবো না আমি, রসুল বলেছে। ব্যাস বললে, আলী মোহাম্মদ পালিয়ে চলে, ছেড়ে দে চল। রাসূলুল্লাহর গায়ে একটা খুশবু ছিল, হাদিস পাকে এসেছে, যদি সকালবেলা কারোর হাতে মসওয়া করে, সন্ধ্যা পর্যন্ত তার হাত থেকে মিষ্টি আম্বারের মতো খুশবু বার হয়। জোরে বলে, বেঈমান কটা গারে সুরে পৌঁছালো কি করে? ওই খুশবু, এই যে সেন্ট, এটা একমাত্র মুহাম্মাদের শরীরে আছে। ওই গন্ধ শুকে শুকে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ যে রাস্তায় সকালবেলা যেতেন, সন্ধ্যা পর্যন্ত এই রাস্তায় কোন লোক যদি আসতো, বুঝতে পারতো এই রাস্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে গিয়েছে। জোরে বলুন। আর আমি ওদিকে যাব না, গারে সুরের ঘটনা তো শোনা আছে। তাহলে সাহাবায়ে কেরামদের বিশ্বাস বুঝতে পেরেছেন যে রাসূল বলেছে সকাল হবে, আমি আজকে মরবো না। আমরা সবাই যদি এই আমল শেষ আমল মনে করি, আমলে মোহাব্বত পয়দা হবে না? হবে না? এই নামাজ শেষ, এই দোয়া শেষ, এই হুজুরের সঙ্গে মশা শেষ, বুকে বুকে মেলা শেষ। কিন্তু আমরা শরীরের সুস্থতা ভাব দেখে মনে করি যে এখন কোনো অসুবিধা নেই, কুড়ি লবো বলে যেই ঘুরে তার অমনি মোটরসাইকেলে যে কোমরে মেরে 3 বার ঢেকুর উঠেছে, 4 বার মাথা মরে গেছে। হয় না? হয় না? সেজন্য কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনার শরীরে বড় খুশবু ছিল। ভালোবাসি 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 মিথ্যা কথা, ভালো যারা বেসেছিলেন তাদের দিকে শিক্ষা নিতে হবে। ভালোবেসেছিলেন যিনি, কেতাবে লেখা তিনি হয়েছেন পৃথিবীর 1 নাম্বার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গারে সুরে চলে গেলেন ডেকে, কিন্তু ব্যাপার হলো আবু জেল বিরাট রাগ রেগে গিয়েছিল। কেতাবে লেখা এর আগে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন মক্কার কিছু লোক যে আপনার ভাইপো মুহাম্মদ, ওর আব্বা নাই মারা গেছে, ও চোখে দেখিনি, কিন্তু আরো তো 9 জন আব্বা বেঁচে আছে। কজন আব্বা বেঁচে? 9 জন আব্বা বেঁচে আছে। এই মুহাম্মদ কাবার চত্বরে আসলো, আবু জেহেলের লোকজনগুলো কেউ ধাক্কা মারছে, কেউ ঘাট ধরে ঠেলা মারছে, কেউ পায়ের উপর পা তুলে দিচ্ছে, কেউ ঘুষি মারছে, আর ইয়েতিম বাচ্চাটা কোনো কথা বলে না, শুধু কাঁদছে। তা তুমি এই শিকার করতে গিয়েছিলে? কেতাবে লেখা আছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত শিকারী ছিলেন, তীরন্দাজ ছিলেন। শিকার করে আসলো আর বলছে তোমার এই ভাইপোর আবু জেহেলের লোকজন কাঁদতে কাঁদতে চলে গেল। একে শিকার করতে পারিনি, মাথা গরম, যে ছিপ ফেলে, ছিপে মাছ না পড়লে না, ওর কাছে যদি কেউ বলে ছিপের মাছ পুড়িয়ে খাই, সাবাট করে ছিপির বাড়ি মারে বরং বরং। আর যদি প্রচুর মাছ পড়ে বলবে কত খাবি খা, দাঁড়া মাছ তুলছি, শুধু দেখ কত খাবি খা। একটাও শিকার করেনি। আর সেই সময় বলছে যে মুহাম্মাদের মারতে মারতে তাড়িয়ে দিয়েছে, মুহাম্মাদের খুব মেরেছে, বিউজ্জিতি করেছে। ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে এসে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডাকলেন। আবু জেহেলের বাড়ি এই, আর নবীর বাড়ি কত দূরে বলবো বলেন তো দেখি? এই এই গাছ আছে, এই গাছ, এই আম গাছ না কি গাছ আছে এখানটায়, এই আর ওই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, মুহাম্মদ শিকার করতে পারিনি। হামজা মাথা গরম। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? মাথা গরম কার? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। কথা বুঝতে পারছেন না? আর ওই কথা যখন বলেছে মাথা গরম হয়ে গেছে, ডাইরেক্ট রাসূলুল্লাহর বাড়ি গিয়েছে। জাবেল আবু কুবাইসের ঢালে রাসূলুল্লাহর বাড়ি, মারওয়া পাহাড়ের ঢালে বেঈমানের বাড়ি। আবু জেহেলের ঢালে
জাবাল আবু কুবাইসের ঢালে রাসূলুল্লাহর বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসো। চাচা হঠাৎ করে এত জোরে ডাকলো, কি ব্যাপার? বলছে আবু জেহেল নাকি তোমার মেরেছে। বলছে চাচা কাবার চত্বরে গিয়েছিলাম, আবু জেহেলের লোকজন ধাক্কা মারছে, ঘুষি মারছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, খুব অপমান করেছে এবং আমার মারধর করেছে। এসো। আবু জেহেলের নাম ধরে ডাকতে গেলে তার বাপের নাম ভুলে যাবে। এখানে আপনার এমপি সাহেব যিনি আছেন, ওর বাড়ি গিয়ে নাম ধরে ডাকতে পারবেন? বলবেন বাবু বাড়ি আছে, স্যার বাড়ি আছে, কাকু আছে। যদি নাম ধরে ডাকো সঙ্গে সঙ্গে পুলিশে বলবো ওর কান ধরে বাঁধ, বেঁধে কুচে দে, থানায় ফোন করছি, ওর লকাবে দিয়ে দে। এর জ্ঞান নেই আমি কে ওকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু জেহেল বেরিয়ে আয়। সর্বনাশ, ডাইরেক্ট আবু জেহেল কে রে? হামজার গলা। কি হয়েছে? ভাই বোক অপমান করেছিস কেন? কাবার চত্বরে তোর লোকজন মারলো কেন? একটা কথা বলছি শুনে রে, আজ থেকে কোনদিন যদি মারা তো দূরের কথা, আমার ভাইপোর দিকে কুদৃষ্টিতে তাকাস, আমি তোর ঘাট থেকে মাথা নামিয়ে দেবো। জোরে বলো। আবু জেহেল মোস্তান, পালোয়ান, লিডার, মক্কার বড় মোস্তান। হামজারও ক্ষমতা কম ছিল না। একটা ভাই মারা গেছে, এখনো 9 ভাই বেঁচে আছে। দাপট আছে না নাই? গ্রামের ভাই যদি 100 এক জায়গায় হয়, আর অপর দিকে যদি মায়ের পেটে 2 ভাই এক জায়গায় হয়, 2 ভাইয়ের ক্ষমতা বেশি। 100-এর ভিতরে একজন পড়ে গেলে সব দেখবে যে আমি আর এখানে নেই। আর একজন ভাইয়ের ভিতরে একটা ভাই পড়ে গেলে ও বলবে আমি জীবন দিয়ে তাই যাবো। ও দৌড় মারবে। জোরে বলেন দৌড় মারবে। মায়ের পেটে 9 ভাই বেঁচে আছে। আবু জেহেল বলল শুনলে চ্যালেঞ্জ, মুহাম্মাদের মাথা কাটবই কাটবই কাটবো। তোর কত ক্ষমতা আছে তুই আমার মাথা ফেলবি দেখবো। মাথা কাটতে গিয়েছে, আল্লাহ বললেন জিবরিল তুমি যাও, আমার দোস্তর নিয়ে ওখান থেকে চলে এসো, হিজরত করতে হবে, মদিনাতুল মুনাওয়ারায় রওনা হতে হবে, চলো। সঙ্গে জিবরিল সিদ্দিক আকবরকে ডাকলেন। শেষ কথা গারে সুরে চলে গেলেন। ওখানে অনেক ঘটনা, কবুতর ঘটনা, মাকড়সার ঘটনা সব জানেন, সাপে দংশন করবে জানেন। কিন্তু আবু জেহেল রাসূলুল্লাহকে যখন দেখতে পেলেন না, আবু বকর সঙ্গে আছে তাও খবর পেলেন না, দেখতে পেলেন না, কোথায় গেল? মাকড়সার জাল ছিঁড়ে যাবে, পায়রা উড়ে যাবে, গন্ধ আর পাচ্ছে না। যখন পাহাড়ের তলায় ঢুকে গেছে, গন্ধ তো নেই, রাসূলের গায়ে যে খুশবু নেই, শাঁ করে চলে আসলো। কিতাবে লেখা আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ের নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আসমা। আসমা কলিজা শুকিয়ে যাবে না? যাবে না। মক্কার সবচেয়ে বড় মস্তান আবু জেহেল আসমা বলেছে, গর্জন দিয়েছে, আসমার কলিজা ফানা হয়ে গেছে। চাচু তোমার আব্বা কোথায়? মাথা কাটতে পারিনি। চ্যালেঞ্জ চলছে না? চ্যালেঞ্জ হামজার সঙ্গে চ্যালেঞ্জ চলছে। মাথা কাটতে পারিনি, পালিয়ে গেলে মাথা কাটতে পারবো না, হামজার কাছে হেরে যাবো আমি। বলছে জানি